প্রতিরক্ষা খাতে 15 বিলিয়ন পাউন্ড বিনিয়োগের ঘোষণা ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের। মোনাকোয় পার্সেল বোমা হামলায় ধনকুবের সহ আহত 3 সন্দেহভাজনকে গ্রেপ্তারে চলছে মোনাকো ও ফ্রেঞ্চ পুলিশের যৌথ অভিযান। স্পেনে অভিবাসী বৈধকরণে 1 মিলিয়নের বেশি আবেদন জমা, দায়িত্বশীল ও নিরাপদ অভিবাসন নীতি হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। এবোলার সংক্রমণে আফ্রিকার $3.6 বিলিয়ন ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে জাতিসংঘ। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছে আমি আব্দুল্লাহ মামুন। ইউরোপিয়ান অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত ও ভবিষ্যৎ যুদ্ধ জয়ের প্রস্তুতি হিসেবে দীর্ঘ প্রতীক্ষিত ডিফেন্স ইনভেস্টমেন্ট প্ল্যান বা প্রতিরক্ষা বিনিয়োগ পরিকল্পনা উন্মোচন করেছে ব্রিটেন। মঙ্গলবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার 15 বিলিয়ন পাউন্ডের এই অতিরিক্ত বরাদ্দের ঘোষণা দিয়ে একে তার রাজনৈতিক জীবনের অন্যতম শ্রেষ্ঠ লেগেসি হিসেবে উল্লেখ করেছেন। 2029 সালের মধ্যে দেশটির বার্ষিক প্রতিরক্ষা ব্যয় দাঁড়াবে প্রায় 80 মিলিয়ন পাউন্ড। বিশ্বজুড়ে ক্রমবর্ধমান সামরিক আগ্রাসন ও ভূরাজনৈতিক অস্থিরতার মুখে নিজেদের সশস্ত্র বাহিনীকে আধুনিক ও অপরাজেয় করে তুলতে এক ঐতিহাসিক পদক্ষেপ নিল ব্রিটেন। মঙ্গলবার এক বিশেষ ভাষণে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার দীর্ঘ প্রতীক্ষিত প্রতিরক্ষা বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করেন। এই মহাপরিকল্পনার আওতায় ড্রোনের উৎপাদন বৃদ্ধি, ষষ্ঠ প্রজন্মের স্টেলথ ফাইটার জেট নির্মাণ এবং পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থা জোরদারে ঢেলে সাজানো হচ্ছে ব্রিটিশ সামরিক খাত। Anyone sort of standing back and objectively would say this is a massive step forward if you take what we've already done, put the Defence Investment Plan alongside it, and the fact that it's strategic. It's not just funding today's capability, but tomorrow's capability as well, combined with the work that we've done. এই মেগা প্রজেক্টের আওতায় ড্রোন ও স্বয়ংক্রিয় প্রযুক্তির জন্য রেকর্ড 5 বিলিয়ন পাউন্ড বরাদ্দ দেওয়া হয়েছে, যা অ্যাপাচি হেলিকপ্টারের পাশাপাশি ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ব্রিটিশ বাহিনীকে 10 গুণ বেশি শক্তিশালী করবে। We go from strength to strength, and that is what I'm endeavouring to do. We want our people to be able to live in a world defined by peace, stability, and the rule of law. But the paradox of peace is that when the world is arming and aggression is rising, এছাড়া ইতালি ও জাপানের সাথে যৌথভাবে টেম্পেস্ট ফাইটার জেট তৈরিতে 8.6 বিলিয়ন এবং দেশের পারমাণবিক সাবমেরিন ও ওয়ারহেড আধুনিকায়নে 64 বিলিয়ন পাউন্ড ব্যয়ের ঘোষণা দেওয়া হয়েছে। ব্রিটেনের অর্থমন্ত্রী রেচেল জিভস মনে করেন, বদলে যাওয়া বিশ্বের বাস্তবতায় এটি দেশের জন্য সবচেয়ে সঠিক সিদ্ধান্ত। National security is economic security. Today we uplift defence spending further. An additional £15 billion worth of funding by again reprioritising spending across government. এই ঐতিহাসিক পরিকল্পনার মাধ্যমে 2029 সালের মধ্যে ব্রিটেনের প্রতিরক্ষা ব্যয় জিডিপির 2.3% থেকে বেড়ে 2.7% উন্নীত হবে। এর ফলে আগামী 2035 সালের মধ্যে জিডিপির 3.5% প্রতিরক্ষা ব্যয়ের যে লক্ষ্যমাত্রা নেটোর সাথে নির্ধারিত হয়েছিল তা পূরণের পথে অনেকটাই এগিয়ে গেল ব্রিটেন। এক্সপোস্টে এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন নেটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটা। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। বিশ্বের অন্যতম নিরাপদ রাষ্ট্র হিসেবে পরিচিত মোনাকোয় এক ভয়াবহ পার্সেল বোমা হামলায় ইউক্রেনিয়ান বংশোদ্ভূত ধনকুবের ভাদিম ইয়ারমোলায়েভ সহ 3 জন গুরুতর আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় একটি বহুতল ভবনের প্রবেশদ্বারে এই বিস্ফোরণ ঘটে। মোনাকোর মিনিস্টার অফ স্টেট ক্রিস্টোফ মিরমান জানান, আহতদের মধ্যে গুলিগার্গের নারী সঙ্গী 2 মিটার পর্যন্ত নিচের অংশে গুরুতর জখম হয়েছেন এবং অন্যজন তার ছেলে। তারা সবাই চিকিৎসাধীন। প্রসিকিউটর স্টিফেন থিবো জানিয়েছেন, হামলাকারী পার্সেলটি রেখে পায়ে হেঁটে সীমান্ত পেরিয়ে ফ্রান্সে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। সন্দেহভাজনকে গ্রেপ্তারে মোনাকো ও ফ্রেঞ্চ পুলিশ যৌথ অভিযান শুরু করেছে। স্পেনে অনধিভুক্ত অভিবাসীদের বৈধতার জন্য 1 মিলিয়নের বেশি আবেদন জমা পড়েছে। মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এই তথ্য নিশ্চিত করে একে একটি দায়িত্বশীল ও নিরাপদ অভিবাসন নীতি হিসেবে উল্লেখ করেন।
তিনি জানান, স্পেনের অর্থনৈতিক ভবিষ্যতের জন্য অভিবাসন অত্যন্ত জরুরি। অভিবাসী না থাকলে আগামী 25 বছরে দেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি 19% হ্রাস পেতে পারে এবং প্রায় 90,000 বার বন্ধ হয়ে যেতে পারে। আবেদনকারীদের সুসংহত করতে ভাষা শিক্ষা ও নতুন শ্রম গতিশীলতা কৌশল চালু করার ঘোষণাও দেন তিনি। কর্মকর্তা সূত্রে জানা গেছে, প্রত্যাশিত সংখ্যার চেয়ে দ্বিগুণ অর্থাৎ প্রায় 1.27 মিলিয়ন আবেদন জমা পড়েছে। 1 মিলিয়নের বেশি আবেদন প্রমাণ করে এই অধিকার নিশ্চিত করা কতটা জরুরি ছিল। অভিবাসী ছাড়া আগামী 25 বছরে আমাদের জিডিপি 19% কমে যাবে এবং হাজার হাজার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে পড়বে। তাই আমাদের অর্থনৈতিক স্বার্থেই তাদের আইনি ও সুশৃঙ্খল উপায়ে কর্মসংস্থানের সুযোগ করে দিতে হবে। y un 22% en 2075. আফ্রিকায় নতুন করে ছড়িয়ে পড়া প্রাণঘাতী ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবে পুরো মহাদেশে $3.6 বিলিয়ন পর্যন্ত অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে সংস্থাটি জানায়, কঙ্গোয় এই ভাইরাসের সংক্রমণের কারণে মহাদেশ জুড়ে 300,000-এরও বেশি মানুষ চাকরি হারাতে পারেন এবং নতুন করে দারিদ্র্যের মুখে পড়তে পারে আরও 1 মিলিয়ন মানুষ। ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো বা ডিআর কঙ্গোয় হু করে বাড়ছে প্রাণঘাতী ইবোলা ভাইরাসের সংক্রমণ। গত 15 মে প্রাদুর্ভাব ঘোষণার পর থেকে এ পর্যন্ত দেশটিতে 1307 জন আক্রান্ত হয়েছেন এবং প্রাণ হারিয়েছেন 377 জন। বিশেষ করে ইবোলার বুন্দিবুগীয় স্ট্রেনের চিকিৎসায় এখনও কোনো পরীক্ষিত ভ্যাকসিন বা ওষুধ না থাকায় তৈরি হয়েছে চরম উদ্বেগ। কঙ্গোর ইউএনডিপি প্রতিনিধি ড্যামিয়ান মামা জানান, এই প্রাদুর্ভাব কঙ্গোর 1 মিলিয়ন মানুষকে দারিদ্র্যের দিকে ঠেলে দিতে পারে। পুরো আফ্রিকার অর্থনৈতিক ক্ষতি হতে পারে $3.6 বিলিয়ন পর্যন্ত। And it could cost Africa up to $3.6 billion in economic losses and put more than 300,000 jobs. মহামারীটি এখন কেবল কঙ্গোতেই সীমাবদ্ধ নেই, প্রতিবেশী উগান্ডাতেও কিছু কেস শনাক্ত হয়েছে এবং এটি দক্ষিণ সুদানেও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। কঙ্গোর বাস্তুচ্যুত মানুষের আশ্রয় শিবিরগুলোতে ছোঁয়াচে এই রোগটি নিয়ে সচেতনতা তৈরির কাজ চালাচ্ছেন স্বেচ্ছাসেবকরা। ড্যামিয়ান জানান, এখনই পর্যাপ্ত সম্পদ ও অর্থায়ন নিশ্চিত করা না গেলে এই জরুরি অবস্থা দীর্ঘস্থায়ী সংকটে রূপ নেবে। The resources and we step up, we can contain this outbreak and prevent further losses. If we do not, this health emergency risks becoming a much deeper. ইউএনডিপি তাদের প্রতিবেদনে 3টি সম্ভাব্য পরিস্থিতির কথা উল্লেখ করেছে। সবচেয়ে ভালো পরিস্থিতিতেও কঙ্গোর $1 বিলিয়ন এবং 55,000 কর্মসংস্থান নষ্ট হবে। আর ইরান সংকটের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে এবং ইবোলা রুয়ান্ডা ও অ্যাঙ্গোলায় ছড়িয়ে পড়লে আফ্রিকার সামগ্রিক জিডিপি $2.37 বিলিয়ন পর্যন্ত কমে যেতে পারে। সীমান্ত নিষেধাজ্ঞা, বাণিজ্য ব্যাহত হওয়া এবং যাতায়াত বিলম্বের কারণে আফ্রিকার অর্থনীতি ও পরিবেশগত ভারসাম্যের বড় বিপর্যয় ঠেকাতে বিশ্ব নেতাদের দ্রুত এগিয়ে আসার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।